নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশন আমরা আলোচনা করব। সেটি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং তরফ থেকে বের হয়েছে। তো চলুন বন্ধুরা দেখে নিচ্ছি। এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটা দেওয়া আছে, ডেটেড 12/9/2025। যে পোস্টটিতে নেওয়া হবে সেটা হচ্ছে স্পেশালিস্ট অফিসার 2025-26। তো চলুন বন্ধুরা দেখে নিচ্ছি বিস্তারিত। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। চলুন বন্ধুরা দেখে নিচ্ছি বিস্তারিত কী কী পোস্ট আছে। হ্যাঁ, প্রথমেই বলে রাখছি যে আপনাদের যে অ্যাপ্লিকেশনটার রেজিস্ট্রেশন হবে সেটা 12/9/2025 থেকে শুরু হয়ে গেছে। ক্লোজিং ডেটটা হবে আপনার 3/10/2025। ঠিক আছে। এর মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন ফিও 12 থেকে 3/10-এর মধ্যে জমা করতে লাগবে। তো চলুন বন্ধুরা দেখে নিচ্ছি কী কী পোস্ট আছে। হ্যাঁ, এখানে যে ভ্যাকেন্সিগুলি আছে সেটা, প্রথম যে ভ্যাকেন্সিটা হচ্ছে সেটা ম্যানেজার অডিট। সেক্ষেত্রে গ্রেড হবে MMGS 2। টোটাল ভ্যাকেন্সি আছে এখানে বন্ধুরা 8টি। দেন সিনিয়র ম্যানেজার অডিট, এখানে আছে 2টি। ম্যানেজার সিভিল সেক্ষেত্রে আছে 5টি। ম্যানেজার আর্কিটেক্ট সেক্ষেত্রে আছে 3টি। ম্যানেজার ইলেকট্রিক্যাল সেক্ষেত্রে 1টি। ম্যানেজার অটোমোবাইল সেক্ষেত্রে 1টি। ম্যানেজার প্রিন্টিং সেক্ষেত্রে 1টি। দেন ম্যানেজার ট্রেজারি সেক্ষেত্রে 11টি। ম্যানেজার কর্পোরেট ক্রেডিট সেক্ষেত্রে আছে 6টি ভ্যাকেন্সি। ম্যানেজার সিনিয়র ম্যানেজার কর্পোরেট ক্রেডিট সেক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি আছে। ম্যানেজার আইটি সেক্ষেত্রে 41 পোস্ট ভ্যাকেন্সি আছে। দেন সিনিয়র ম্যানেজার আইটি সেক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি। ম্যানেজার রিস্ক সেক্ষেত্রে আছে 5টি ভ্যাকেন্সি। সিনিয়র ম্যানেজার রিস্ক, এখানে গ্রেড আলাদা আলাদা আছে, এখানে 5টি ভ্যাকেন্সি আছে। ম্যানেজার ইনফরমেশন সিকিউরিটি সেক্ষেত্রে আছে 13টি ভ্যাকেন্সি। সিনিয়র ম্যানেজার ইনফরমেশন সিকিউরিটি সেক্ষেত্রে আছে 2টি ভ্যাকেন্সি। তারপর দেখে নিচ্ছি ম্যানেজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোবাইল অ্যাপস সেক্ষেত্রে আছে 2টি ভ্যাকেন্সি। সিনিয়র ম্যানেজার সফটওয়্যার সেক্ষেত্রে আছে 1টি ভ্যাকেন্সি। পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানেজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার অটোমেশন ইঞ্জিনিয়ারিং সেক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি আছে। ম্যানেজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার .NET টেকনোলজিস্ট সেক্ষেত্রে আছে 2টি ভ্যাকেন্সি। ম্যানেজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাভা টেকনোলজিস্ট সেক্ষেত্রে আছে 2টি ভ্যাকেন্সি। তারপর ম্যানেজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার MLOps ইঞ্জিনিয়ারিং সেক্ষেত্রে আছে 2টি ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে ম্যানেজার ডাটা সায়েন্টিস্ট সেক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি আছে। সিনিয়র ম্যানেজার ডাটা সায়েন্টিস্ট সেখানেও 1টি ভ্যাকেন্সি আছে। ম্যানেজার ডাটা ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে আছে 1টি ভ্যাকেন্সি। সিনিয়র ম্যানেজার ডাটা ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে আছে 1টি ভ্যাকেন্সি। সর্বমোট টোটাল ভ্যাকেন্সি আছে 127টি। ঠিক আছে। তো বন্ধুরা দেখে নিচ্ছি এর জন্য যে ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে লাগবে সেটা কি। হ্যাঁ, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং পোস্ট কোয়ালিফিকেশন যাই আছে সেটা 1/9/2025 অনুযায়ী বেস ডেট, এর মধ্যে যারা পাস আউট এবং হয়েছেন এক্সপিরিয়েন্স আছে তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। ওকে। এখানে বন্ধুরা আমি সবগুলি পোস্টের বিস্তৃত আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো আমি সবগুলি মেইন পয়েন্ট হাইলাইট করে রেখেছি। পোস্ট ওয়াইজ আপনারা ভিডিওটা পজ করে একটু কাইন্ডলি দেখে নেবেন। যেমন কি প্রথম যে পোস্টটা আছে ম্যানেজার অডিট, সেক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া আছে আপনারা একটু কাইন্ডলি ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন। ঠিক আছে। পরবর্তী পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে সিনিয়র ম্যানেজার অডিট। সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করতে লাগবে এখানে দেওয়া আছে, কাইন্ডলি আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তারপর যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানেজার সিভিল। সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে লাগবে এখানে মেনশন করে দিয়েছে। পরবর্তী পোস্টটা হচ্ছে ম্যানেজার আর্কিটেক্ট। সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটা লাগবে আপনাদের ফিল আপ করতে। পরবর্তী পোস্টটা হচ্ছে ম্যানেজার ইলেকট্রিক্যাল। সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলি ফুলফিল হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানেজার অটোমোবাইল। সেই ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা এখানে দেওয়া আছে। ম্যানেজার প্রিন্টিং দেওয়া আছে। তারপর আছে ম্যানেজার ট্রেজারি। সেই ক্ষেত্রে দেখে নিন কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে লাগবে অ্যাপ্লাই করতে গেলে। এখানে অনেকগুলি ক্রাইটেরিয়া দেওয়া আছে বন্ধুরা, তো সবগুলি বিস্তৃত করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি হাইলাইট করে রেখেছি পয়েন্টগুলি। যেমন কি ম্যানেজার কর্পোরেট ক্রেডিট, সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়া ফুলফিল করতে লাগবে এখানে আপনারা ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন। নেক্সট হচ্ছে সিনিয়র ম্যানেজার কর্পোরেট ক্রেডিট। সেক্ষেত্রে যে পোস্ট ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে এখানে মেনশন করে দেওয়া আছে। নেক্সট হচ্ছে আপনার ম্যানেজার আইটি। আইটি সেকশনে যারা পাস করেছেন তাদের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে লাগবে এখানে মেনশন করে দেওয়া আছে। আপনারা একটু কাইন্ডলি ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন।
এখানে সবগুলি ক্রাইটেরিয়া একদম ডিটেলসে দেওয়া আছে, সেই অনুযায়ী যারা ফুলফিল করছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। অনেকগুলি ক্রাইটেরিয়া দিয়েছে। এটা একটি পিএসইউ ব্যাংক, পাবলিক সেক্টর আন্ডারটেকিং ব্যাংক। তো পাবলিক সেক্টর আন্ডারটেকিং ব্যাংকে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হয়, তাই ক্রাইটেরিয়াগুলি অনেক রকম থাকে, সেগুলি ফলো আপ করে আমাদের অ্যাপ্লাই করতে লাগে। তো বন্ধুরা, এখানে যে পোস্টটা আমরা দেখলাম সেই অনুযায়ী ক্রাইটেরিয়াগুলি এখানে আছে, আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে সিনিয়র ম্যানেজার আইটি। সেই ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটা আপনাদের লাগবে ফুলফিল করতে সেটা এখানে মেনশন করে দিয়েছে। কাইন্ডলি একটু ভিডিওটা পজ করে আপনারা দেখে নেবেন। প্রত্যেকটা ক্রাইটেরিয়া ভালো করে পড়ে যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করেন তাহলেই অ্যাপ্লাই করবেন। আমি এ ধরনের ভিডিও খুঁজে খুঁজে আপনাদের জন্য আনি। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী দেখে নিচ্ছি যে ক্রাইটেরিয়াটা আপনাদের ফুলফিল করতে লাগবে। নেক্সট হচ্ছে ম্যানেজার রিস্ক। সেই ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া ফুল করতে লাগবে এখানে দেওয়া আছে। বাকি ডিটেলসে আমি সবগুলির নোটিফিকেশন, অ্যাপ্লাই লিঙ্ক এবং কিভাবে আপনারা নোটিফিকেশনটা ডাউনলোড করবেন এই সবগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। নেক্সট সিনিয়র ম্যানেজার রিস্ক, সেক্ষেত্রে এখানে দেওয়া আছে ক্রাইটেরিয়া। তারপর পরবর্তী পোস্টটা হচ্ছে ম্যানেজার ইনফরমেশন সিকিউরিটি। সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলি আপনাদের ফুলফিল করতে লাগবে একটু দেখে নিন। নেক্সট হচ্ছে সিনিয়র ম্যানেজার ইনফরমেশন সিকিউরিটি। এখানে ক্রাইটেরিয়াগুলি একদম মেনশন করে দেওয়া হয়েছে। তারপর যে পোস্টটা হচ্ছে ম্যানেজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোবাইল অ্যাপস। সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলি আপনাদের লাগবে সেখানে দেওয়া আছে ডিটেলসে, আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, পরবর্তী পোস্টটা হচ্ছে সিনিয়র ম্যানেজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোবাইল অ্যাপ্লিকেশন। সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটা ফিল আপ করতে লাগবে এখানে পুরো বিস্তৃত দেওয়া আছে। নেক্সট হচ্ছে ম্যানেজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার অটোমেশন ইঞ্জিনিয়ারিং স্কেল 2। এক্ষেত্রে ক্রাইটেরিয়াগুলি এখানে দেওয়া ছিল, তো দেখে নিন। নেক্সট হচ্ছে আপনার ম্যানেজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডট নেট টেকনোলজিস্ট। সেই ক্ষেত্রে যে আপনাদের ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করতে লাগবে অ্যাপ্লাই করতে গেলে সেটা এখানে দেওয়া আছে, কাইন্ডলি একটু ভিডিওটা পজ করবেন তারপর দেখে নিন। আমি বারবার বলছি যারা ক্রাইটেরিয়া ফুলফিল করবেন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পুরো ম্যাচ করছে তারাই অ্যাপ্লাই করবেন। নেক্সট হচ্ছে ম্যানেজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাভা টেকনোলজিস। সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলি লাগবে সেখানে দেওয়া আছে, একটু দেখে নিন। পরবর্তী যে পোস্টটা হচ্ছে, সরি, ক্রাইটেরিয়া আরো দেওয়া আছে, একটু দেখে নিন। হুম, পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানেজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমএল অপস ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানেজার ডাটা সায়েন্টিস্ট স্কেল 2। সেই ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটা আপনাদের লাগবে ফিল আপ করতে গেলে সেটা এখানে মেনশন করে দেওয়া আছে। এখানে ক্রাইটেরিয়াগুলি কমপ্লিট হয়েছে, হ্যাঁ। নেক্সট হচ্ছে সিনিয়র ম্যানেজার ডাটা সায়েন্টিস্ট স্কেল 3। সেই ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলি লাগবে অ্যাপ্লাই করতে গেলে দেখে নিন আপনারা। ওকে, নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে ম্যানেজার ডাটা ইঞ্জিনিয়ার স্কেল 2। সেই ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া লাগবে সেটা এখানে দেওয়া আছে, একটু দেখে নিন। এখানে অনেকগুলি ক্রাইটেরিয়া দেওয়া আছে।
এগুলি ব্যাংকিং সেক্টরে অনেক রকম ক্রাইটেরিয়া থাকে, তাই আজকাল খুব এইসব ক্রাইটেরিয়া ফুলফিল করলেই অ্যাপ্লাই করতে লাগে। নেক্সট হচ্ছে সিনিয়র ম্যানেজার ডাটা ইঞ্জিনিয়ারিং স্কেল 3, সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করতে লাগবে, এখানে স্পষ্টত আমরা ক্রাইটেরিয়াগুলি দেখে নিলাম। তারপর বন্ধুরা দেখে নিচ্ছি বিস্তৃত আর কি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে যাই কোয়ালিফিকেশন বলুন, এজ ক্রাইটেরিয়া বলুন, ডেটটা হবে, বেস ডেটটা হবে 1/9/2025 অনুযায়ী। তারপর রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস হবে, যেমন SC/ST-দের ক্ষেত্রে ফার্স্ট 5 ইয়ার্স, আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস যদি ওবিসি ক্ষেত্রে 3 বছর, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি সেক্ষেত্রে 10 বছর। এখানে আরো কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে যেটা আপনাদের এজ রিলেশনের ক্ষেত্রে তো আপনারা দেখে নেবেন। নেক্সট হচ্ছে দেখে নিচ্ছি ইম্পর্টেন্ট টপিক যেটা আপনাদের জন্য আমি হাইলাইট করে রেখেছি, তারপর এটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, এখানে যে আপনাদের স্কেলটা দেওয়া হবে দুই ধরনের, একটা হবে MMGS2, সেক্ষেত্রে এখানে স্কেলটা এখানে মেনশন করে দেওয়া আছে অ্যাজ পার গভর্নমেন্ট স্কেল অনুযায়ী। দেন আপনাদের হবে নেক্সট হবে MMGS3, সেক্ষেত্রে এই স্কেলটা হবে। ওকে, দুইটা স্কেল থাকবে দুইটা গ্রেডের জন্য। ওকে, সাথে আপনারা ডিএ, HRA, CCA এইসব তো পাবেনই। এখানে কিন্তু আপনাদের প্রবাবেশন পিরিয়ডও থাকবে, মানে ট্রেনিং পিরিয়ড 2 বছরের জন্য। ঠিক আছে, সাথে একটা বন্ড অ্যামাউন্ট থাকবে, সেটা 2.5 লাখ, দ্যাট মিনস 2,50,000 টাকা। এটা মিনিমাম 3 বছরের জন্য জমা থাকবে। ওকে, হ্যাঁ, লিভ, ট্রাভেল অ্যালাউন্স এইসব আপনারা পাবেন। তারপর আদার অ্যালাউন্স এখানে ব্যাংক অ্যাজ পার ব্যাংক ক্রাইটেরিয়া, ব্যাংক রুলস এখানে সবকিছু মেনশন করা আছে। কনভেন্স ওয়ে, নিউজ লেটার, টেলিফোন, এন্টারটেনমেন্ট এক্সপেন্স, রেসিডেন্স ফার্নিচার, এইসব পিএসইউতে সবকিছুতেই আপনাদের অ্যাভেলেবেল থাকে। তো আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দুই রকম হবে, সেটা হচ্ছে অনলাইন এক্সামিনেশন হবে, দেন আপনাদের ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে যারা শর্ট লিস্ট হবেন। ওকে, সেই হিসেবে মেরিট লিস্ট ফাইনাল করা হবে। কিভাবে এক্সামিনেশন, যেটা অনলাইন বললাম, সেইখানে এক্সামিনেশন স্ট্রাকচারের আপনাদের টোটাল মার্কস থাকবে 100 মার্কসের কোশ্চেন হবে। ওকে, নেচার অফ মিডিয়াম অফ ইংলিশ, মিডিয়াম অফ এক্সাম ইংলিশ হবে। প্রত্যেকটা সেকশনে আপনাদের 30 মিনিট করে সময় পাবেন, আর প্রফেশনাল নলেজের জন্য 60 মিনিট পাবেন, টোটাল 2 ঘন্টা। ঠিক আছে, ওকে। তার নেগেটিভ মার্কস অবশ্যই থাকবে 1/4 যদি আপনারা কোনো রং আনসার করেন। হ্যাঁ, অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আপনারা চলে যাবেন www.iub.in ওয়েবসাইটে গিয়ে আপনারা কেরিয়ার সেকশনে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করার পর। আমি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকেও গিয়ে আপনারা দেখে নিতে পারেন। অ্যাপ্লিকেশন ফি এখানে বলা হয়েছে SC/ST PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 175 রুপিস ইনক্লুসিভ অফ GST, আর ফর অল আদার 1000 রুপিস ইনক্লুসিভ অফ GST। তো বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্তই। আমার দেওয়া নোটিফিকেশন যদি কোনো কাজে লাগে আপনাদের অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।